নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর হ্যাঁ, আমরাও ভালো আছি। দেখো, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বেগুন আলু দিয়ে মাছের ঝোল। এই গরমের মধ্যে কিভাবে হালকা পাতলা বেগুন আলু মাছের ঝোল রান্না করা যায় সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য দেখো, বেগুনটাকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, আলুটাকেও কেটে নিয়েছি লম্বা লম্বা করে, বেগুনটাকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তারপর এখানে এই যে মাছের পিসগুলোর মধ্যে এই যে লবণ আর হলুদটা আগে মাখিয়ে নিচ্ছি, পরিমাণ মতো দিয়ে দিয়েছি লবণ হলুদ। তারপর ভালো করে মাখিয়ে নিচ্ছি, নিয়ে তারপর বেশি কড়াইতে তেল দিয়ে তারপর ওই তেলের মধ্যে ভাজবো। আগে মাছটা ভাজি করব, তারপর বেগুন আর আলুটা ভাজা করব। আর দেখো, আমার যেহেতু মাছের পিসগুলো বেশি আর প্লেটটা হয়ে গেছে ছোট, তো মাখতে একটু তো অসুবিধে হচ্ছে। তো যাই হোক, আমি অ্যাডজাস্ট করে মেখে নিয়েছি। তারপর মাখার পর এই যে চলে যাব কড়াতে তেলটা দিয়ে গরম করে তারপর মাছটা ভাজা শুরু করব। দেখতে থাকো তোমরা। এই যে দেখো, মাছের মধ্যে লবণ আর হলুদটা মাখিয়ে এখানে কড়াতে দিয়ে দিয়েছি তেল, আর তেলটা একটু বেশি করেই দিয়ে দিয়েছি। মাছটা ভেজে তারপর ওই তেলের মধ্যে বেগুনটা ভাজবো, তারপর আলুটা ভাজবো, তারপর ওই তেলেই রান্নাটা করে নেব। সেই পরিমাণ মতো বেশি বেশি করেই আমি তেলটা দিয়ে দিয়েছি। এই দেখো, প্রথমে দিয়ে দিলাম মাছের পিসগুলো, তারপরে এই যে একটু উল্টে দিচ্ছি, কারণ এই পিসটার মধ্যে ভালো মানে এই পিসটা তেলের মধ্যে মানে কি বলবো পরেনি, এই জন্য এটাকে ভালো করে তেলের মধ্যে দিয়ে দিলাম। আর এইদিকে মাছের পিসগুলো ভাজা হতে থাকুক, আর এইদিকে আমি কিছুটা লঙ্কা গ্রেন্ড করে নিলাম। তারপরে এই যে লঙ্কাটা মিক্সার করে এখানে চলে আসলাম মাছের পিসগুলো উল্টে দেওয়ার জন্য, কারণ এক সাইড হালকা ভাজি হয়েছে, তো আরেক সাইড দেওয়ার জন্য উল্টে দিচ্ছি। তারপর মাছটাকে ভালো করে লাল লাল করে ভাজি করব। আমার না আবার ওই যে হালকা করে মাছ ভাজি করে মাছের ঝোল করলে সেটা আমার ভালো লাগে না। আমার মাছটাকে একটু কড়া করে ভাজতে হবে, তারপরে এই ঝোলটা খেতে আমার ভালো লাগে। দেখো, এক সাইড হয়ে গেছে লাল করে ভাজা, তারপর অন্য সাইডটাও লাল করে ভেজে নিচ্ছি। লাল লাল করে ভাজবো, তারপরেই নামাবো। না হলে আমার ভালো লাগে না খেতে। অনেকেই আছে হালকা ভাজবে মাছটা, বাস ভেজেই বাস রান্না করে নেবে, এটা আমার ভালো লাগে না খেতে। আমি একদম মাছটাকে লাল লাল করে ভাজবো, তারপর আমি রান্না করব। আমার মেয়েও না ঠিক সেরকম, মানে তুমি হালকা মাছটা ভাজি করে যদি রান্না করো এটাও খেতে ভালোবাসে না, কিন্তু ভালো করে মাছটা ভাজি করে তারপর যদি করো তাহলে এটা ভীষণ ভালোবাসে খেতে। তো এই দেখো, মাছটা একদম লাল লাল করে ভাজি করে বাস নামিয়ে নিচ্ছি। এটা প্রথম রাউন্ডের মাছ ভাজা গেল। তারপর সেকেন্ড রাউন্ডেও আবার মাছ ভাজা আছে, তোমরা তো দেখতেই পেলে মাছের পিস অনেকগুলো ছিল। তো এটা সেকেন্ড রাউন্ডের মাছ ভাজা দিয়ে দিলাম ভাজার জন্য। তো চলো, এটাকেও লাল লাল করে ভাজা করে নিই। এই যে লাল লাল করে ভাজা করে নিয়েছি, বাস এখন নামিয়ে নিচ্ছি। নামিয়ে এখন এই তেলের মধ্যেই তো এই বেগুনটা ভাজি করবো। আগে বেগুনটা ভাজবো, তারপর আলুটা ভাজবো। বেগুনটা ঢাকবো না, কারণ ঢাকলে তো বেগুনটা ভেঙে যাবে। তো বেগুনটা যাতে না ভেঙে যায়, মানে ভর্তা যাতে না হয়ে যায়, মানে সেইভাবেই বেগুনটা মানে হালকা করে নেড়ে চেড়ে যে লবণ হলুদ দিয়ে ভেজে নেব। আর ওই মাছ ভাজির প্লেটটার মধ্যে অনেক হলুদ রয়ে গেছিলো, তো সেই প্লেটটার মধ্যেই বেগুনটা রেখে দিয়েছিলাম। তো এখন দেখো, বেগুনটা কড়াতে দিয়ে লবণ হলুদ দিয়ে দিয়েছি। এখন নাড়াচাড়া করে একদম স্টিমটা হাই করে দিয়েছি। একটু লাল লাল করে ভাজা করে নিয়ে মানে নামিয়ে নেব, কারণ স্টিমটা যদি লো করে দেই তাহলে বেগুনটা আস্তে আস্তে সেদ্ধ হবে, ভাজি হবে, এরকম করতে করতে বেগুনটা ভর্তা হয়ে যাবে। এই জন্য স্টিমটাকে হাই করে দিয়ে বেগুনটা লাল করে ভেজে বাস নামিয়ে নিচ্ছি। বেগুনটা আলাদা রেখেছি, মাছটা আলাদা রেখেছি, আবার আলুটাও আলাদা রাখবো। কেন সেটা তোমরা পরে রান্না দেখতে দেখতেই বুঝতে পারবে কেন আলাদা রেখেছি। তো এই যে বেগুনটা লাল করে ভেজে নিয়েছি, বাস বেগুনটা এখন নামিয়ে নিচ্ছি। তারপর ওই প্লেটের মধ্যেই আলুটা রেখে দিয়েছি ধুয়ে। তো প্লেটে তো অনেকটা হলুদ রয়ে গেছে, তোমরা দেখতেই পেয়েছো। তো সেই হলুদটা মানে মাছকে যখন কাঁচা মাছটাকে মাখিয়েছি সেই হলুদটা মাছের ঝুলেই দিয়ে ফেলবো, নষ্ট করব না। তো এই দেখো, বেগুন হয়ে গেছে, আলাদা করে রেখে দিয়েছি। আবার এই প্লেটটার মধ্যেই দেখো আলুটা দিয়ে দিলাম। এই যে দেখো, এই যে মাছের মাখানো যে হলুদটা, সেই হলুদটা দিয়েই আলুটা ভাজা হয়ে যাবে। শুধু আমি আলাদা করে আলুটার মধ্যে একটু লবণ দেব, কারণ লবণটা তো নেই, সেটা দিতে হবে। লবণ না দিলে আলুটা সেদ্ধও হবে না। এই যে লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তারপরে এই যে আলুটাকে নেড়ে চেড়ে বাস এখন একটু ঢাকা দিয়ে দেবো, দিয়ে আলুটাকে লাল লাল করে ভাজবো। এই যে ঢাকা দিয়ে দিলাম। চলো আলুটাকে ভাজা করে নিই। এই যে দেখো, আলুটা ভাজা হয়ে গেছে লাল লাল করে। এখন আলুটা নামিয়ে নেবো। আলুটা আবার আলাদা রাখবো। কেন রাখবো সেটা তোমরা তো বললামই, রান্না দেখতে দেখতে বুঝতে পারবে কেন আলাদা রাখছি। মাছ আলাদা, আলু আলাদা, বেগুন আলাদা, পুরো আলাদা আলাদা করেই রান্না মানে ভাজা করে নামিয়ে রাখলাম, যাতে একটার সাথে একটা না লেগে যায়। তো এই দেখো, মাছটা যে মেখেছিলাম ওই প্লেটটার মধ্যেই আলুটা রেখে দিচ্ছি ভাজা করে।
তারপর ওই দেখো কড়াইতে অবশিষ্ট তেলও বেঁচে গেছে অনেকটা, তো সেই তেলের মধ্যেই আমি রান্নাটা করব। দেখতে থাকো তোমরা। আলুটা নামিয়ে নিই, তারপর ফোড়ন দেব। এই যে দেখো ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা। এখন শুকনো লঙ্কাটাকে ভালো করে ভাজা ভাজা করে তারপর তার মধ্যে দিয়ে দিয়েছি মেথি ফোড়ন। মেথি ফোড়ন দিয়ে তারপর এটার মধ্যে দিয়ে দিলাম আলুটা। এখন বুঝতে পারছো কেন আমি আলু, তারপর মাছ আর বেগুনটা আলাদা করে রেখেছিলাম? কারণ বেগুন আর আলুটা যদি একসাথে করে রাখি তাহলে এই যে ফোড়নটা দিয়ে সঙ্গে সঙ্গে ওই যে আলুটা দিতে হতো, তো আলুটার সাথে যদি বেগুনটাও দিয়ে দিতাম তাহলে বেগুনটা তো পুরো ভর্তা হয়ে যেত। বেগুন তো এমনি নরম জিনিস, তোমরা জানো। তো সেই জন্য বেগুনটাকে আলাদা রেখেছি, বেগুনটা পরে দেবো। আলুটা দিয়ে দিয়েছি আগে, আলুটা তো সেদ্ধ হওয়ার ব্যাপার আছে। তো তারপর আলুটা দিয়ে এটার মধ্যে যে মিক্সার করে রেখেছিলাম লঙ্কাটা, সেটাও দিয়ে দিলাম। তারপর একটু নাড়াচাড়া করে এটার মধ্যে দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো। এটাতে শুধু ধনে গুঁড়োই যাবে মশলা, অন্য কোনো মশলা যাবে না, শুধু ধনে গুঁড়ো যাবে। তো দেখো ধনে গুঁড়োটাও দিয়ে দিলাম। তারপর ধনে গুঁড়োটা দিয়ে মশলাটা আলুটার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর ওই যে কাঁচা লঙ্কাটা যে মিক্সার করে রেখেছিলাম, মিক্সারের বাটিটা, ওইটাই ধুয়ে জলটা দিয়ে দিলাম ঝোলের জন্য। আর একটু ঝোল লাগবে, তো সেই ঝোলটাও আমি দিয়ে দেব। বাস, ঝোল আর একটু দিয়ে দিলাম। তারপরে এই যে নাড়াচাড়া করে এখন লবণ দিয়ে দিচ্ছি, কারণ এতক্ষণ রান্না করছি লবণ তো দেইনি, মানে ভাজাভুজির সময় দিয়েছি, এমনিতে তো আর লবণ দেইনি। তো সেই জন্য লবণটা পরিমাণ মতো অ্যাড করে দিলাম। তারপর এখন দেখো কিছুক্ষণ ঝোলটা ফুটিয়ে নেওয়ার পর দেখলাম আলুটা সিদ্ধ হয়েছে কি না। দেখছি আলুটা সেদ্ধ হয়ে গেছে। তারপর বেগুনটা অ্যাড করলাম। বেগুনটা অ্যাড করে একটু নাড়াচাড়া করে তারপর এখন মাছটাও দিয়ে দেবো। মাছটা দিয়ে তারপর কিছুক্ষণ ঝোলটা ফোটাবো। তারপর ফুটিয়ে দু একটা আলু ভেঙে দেব। ভেঙে না দিলে ঝোলটা সেই গাঢ় 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 ভাবটা আসে না। তোমরা কারা আমার মতো এরকম মানে মাছের ঝোল, মাংস, ডিমের ঝোল এইসবের মধ্যে এইভাবে আলু ভেঙে দাও, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তো দেই, না দিলে আমার খেতে ভালো লাগে না, ঝোলটা দেখতেও ভালো হয় না, মানে আলুটা ভেঙে না দিলে। তো সেই জন্য আমি তো সবসময় প্রত্যেকটা রান্নাতেই এইভাবে দিই, বিশেষ করে ঝোলের রান্নাতে। তো দেখো আলু কয়েকটা ভেঙে দিলাম। তারপরে এই যে নাড়াচাড়া করে কিছুক্ষণ ফুটতে দেব। কিছুক্ষণ বলতে এই যে 1 মিনিট 1.5 মিনিটের মতো ফুটতে দেব। তারপরে এই যে দেখো কাছ থেকে ফুটে গেছে একদম। বেগুন, আলু আর মাছ পুরোই মানে কি বলবো, ভেঙে যায়নি, ভর্তাও হয়ে যায়নি, একদম ঠিকঠাক আছে। আর এই যে দেখো এখন আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি।